বাংলার এক দূরবর্তী অঞ্চলে ছিল একটি ছোট গ্রাম ভৈরবপুর। বাইরে থেকে দেখতে গ্রামের সবকিছুই স্বাভাবিক লাগত, কিন্তু রাত নামলে ওখানে ঘটত অদ্ভুত সব ঘটনা। কেউ বলে রাতে গ্রামের রাস্তা দিয়ে হাঁটলে হঠাৎ করে পেছন থেকে কারো নিঃশ্বাসের শব্দ শোনা যায়, আবার কেউ বলে ঝোপের ভেতর থেকে ভেসে আসে কান্নার শব্দ। এই গ্রামের একটা পুরনো কালী মন্দির আছে, যেখানে আজ থেকে 50 বছর আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। পূজার সময় মন্দিরে আগুন লাগে এবং সেই আগুনে পুরোহিত সহ কয়েকজন সন্ন্যাসী মারা যান। শোনা যায় সেই রাতের পর থেকেই গ্রামটি যে অশান্তি শুরু হয়। বর্তমানে কেউই রাত 8টার পর বাইরে বের হয় না। গ্রামের মানুষ নিজেরাও জানে না তারা কতটা অভিশপ্ত। একদিন শহর থেকে এক যুবক আসে, নাম রাহুল। সে ভিডিও ডকুমেন্টারি বানাতে এসেছে। প্রথমে কিছুই পায় না, কিন্তু তৃতীয় রাতে সে শুনতে পায় সেই কালী মন্দিরের দিক থেকে আসা ঘণ্টার শব্দ, যেটা এখন বহু বছর ধরে বন্ধ। সে এগিয়ে যায়, ক্যামেরা অন। হঠাৎ সে দেখে এক সন্ন্যাসীর ছায়া, আগুনে পোড়া শরীর, কালো রক্তে ভেজা বসন। তারপর রাহুলের ক্যামেরা পরে পাওয়া যায় মন্দিরের সামনের মাঠে। সে আর কখনো ফিরে আসে না।